পেশাজীবী ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টদের এই মানববন্ধনে সারা বাংলাদেশে সকল তরুণ ফার্মাসিস্ট এবং টেকনোলজিস্টরাই আজকে মানববন্ধন করছে। কিন্তু আপনারা জেনে খুবই দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলছি, আমরা দীর্ঘ 30 বছর যাবৎ ক্যাবিনেটে সরকার চুক্তি করছে ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্টদের সাথে, সর্বশেষ 2003 সালে বাস্তবায়ন হয়েছিল। কিন্তু অদ্যাবধি আমরা এখন পর্যন্ত ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্টরা আমরা সেকেন্ড ক্লাস বা 10ম গ্রেড পাই নাই। কেন এই বৈষম্য? আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্টিকৃত এই সরকার, কিন্তু আমরা স্বাস্থ্য সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরেও আজকে আমরা বৈষম্যের শিকার হয়ে আছি। আমাদের সাথে 30 বছর ধরে শুধু কুয়ারি খেলা চলছে। আমরা সহনশীল গোষ্ঠী, আমরা চেষ্টা করেছিলাম স্বাস্থ্য সেক্টরে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। আমরা মন্ত্রণালয়ের মাধ্যমেই আমরা এই গেজেট প্রকাশ করার আশাবাদ ব্যক্ত করেছিলাম, কিন্তু সরকার আমাদের সাথে শুধু বৈষম্যের শিকার করেছে আমাদের। আমরা বলতে চাই, আমরা সহনশীল গোষ্ঠী, কিন্তু আমরা যদি আমাদের দেওয়ালে পিঠ আজকে ঠেকে গেছে, আমরা সকল পেশাজীবী সংগঠন একত্রিত হয়ে যদি আন্দোলন গড়ে তুলি, তাহলে বুঝতে পারবেন স্বাস্থ্য সেক্টরে ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্টের গুরুত্ব কতটুকু। আমি আশা করি সরকারের কাছে দৃঢ়ভাবে আহ্বান করছি, আমাদের ফাইলটি জনপ্রশাসনে সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন, আগামী 7 দিনের মধ্যে আমাদের গেজেট নোটিফিকেশন করে দেওয়ার জন্য। না হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরকে বন্ধ করে দেওয়া হবে। আমরা চাই না স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ এই বিষয়টি মানুষ এখান থেকে সমস্যার মধ্যে পতিত হোক। তাই বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের সকল পেশাজীবীদের পক্ষ থেকে আমি বলতে চাই, দ্রুত আমাদের এই দাবি বাস্তবায়ন। আমাদের এইটা দাবি নাই, আমাদের এটা অধিকারে রূপান্তরিত হয়েছে। আমি এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সুসংগঠিত থেকে রাজপথে লড়াই করে সংগ্রাম করে আমাদের এই 10ম গ্রেড বাস্তবায়নের জন্য সকলের উদাত্ত আহ্বান চেয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।